রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন মৃত শুভঙ্কর সাহার পরিবারের লোকজন। মৃত ছেলেকে তো আর পাবে না, কিন্তু আজ আদালতে সমস্ত দোষীদের পুলিশি কাস্টাডিতে দেখে খানিকটা স্বস্তি পেলেন শুভঙ্করের মা। আজ আমতলী থানার বড়বাবু সাংবাদিক সম্মেলন করে দোষীদের নিয়ে বক্তব্য পেশ করলেন। রাজ্য পুলিশের এহেন ভূমিকা নিয়ে জনমনে খানিকটা স্বস্তি এলো। পুলিশের সঙ্গে সঙ্গে নিউজ অনুসন্ধানের উপর যথেষ্ট বিশ্বাস এবং ভরসা পেয়েছে বলে মতামত পোষণ করলেন সন্তানহারা সেই মা। নিউজ অনুসন্ধান সর্বদা সত্যের সঙ্গে এবং মানুষের পাশে অনড় থাকবে, এটা আমাদের প্রতিজ্ঞা। যতই ঝড় তুফান আসুক, কলম চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ অনুসন্ধান। আচ্ছা, নমস্কার স্যার। আচ্ছা স্যার, শুভঙ্কর সাহার যে হত্যার যে আসামি, তাদের মধ্যে কয়জনকে আপনারা ধরতে পারছেন? আমি প্রথম থেকে বলছি যে গত বিশ্বকর্মা পূজার দিন রাত্রিবেলা রাত্রে রাজীব চৌমনি এডিনগর এবং আমার থানার অন্তর্গত রাজীব চৌমনি বর্ডারিং এরিয়া, এইখানে একটা মারধরের ঘটনা হয়। মারধরের ঘটনায় শুভঙ্কর সাহা নামে কাঞ্চননগরের একজন বাসিন্দা শুভঙ্কর সাহা, সে এখানে মারাত্মকভাবে ইনজুর্ড অবস্থায় তাকে যখন হসপিটালে এনেছে, পরের দিন 18 তারিখ সে জিবি হাসপাতালে মারা যায়। ওই ঘটনায় যে জড়িত এফআইএনএমডিপি 6 জনের মধ্যে 4 জন এখন পুলিশ রিমান্ডে আছে। গতকালকে রাত্রে 2 জন শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ, এই 2 জনকে রাতে আমরা বাদাঘাট এরিয়া থেকে গোপন সূত্রে আমরা তাদের 2 জনকে ধরতে পারছি। এমনি 4 জন এখন পর্যন্ত 30 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে আছে। একজন বাপন চক্রবর্তী পুলিশ রিমান্ড শেষে জেসিতে আছে, আর একজন শুভম সেন, সে ইয়েতে এপসকন্ডিং আছে। এবং এইটা আমরা সুষ্ঠুভাবে তদন্ত চেষ্টা করতেছি এবং শক্তভাবে আপনার জোরদার এটা প্রস্তুতি চলছে, এবং যাতে আসামি কেউ ছাড়া না পায় বা তাদের যাতে সামনে কনভিকশন করে দিতে পারি, বা আমাদের তরফ থেকে সুষ্ঠু তদন্ত চলছে। আচ্ছা দিদি, আজকে যে কোর্টে গেছেন, আসামিরা সবাই দেখছেন আপনারা? সবাই অ্যারেস্ট করছে পুলিশ? কজন আসলো টোটাল? আজকে আসলো 2 জন, কালকে আসছিল 2 জন, আর এর আগে তো একজনকে ধরছে। মানে দেখি না তারা কি করে, আমরা দেখলাম প্রশাসনের কাছে। মানে 4 জনেরই ধরছে? হ্যাঁ, 4 জনকে ধরছে, আর একজন তো এমনি ধরছে। আচ্ছা, এই ব্যাপারে মানে পুলিশের ভূমিকা কি ব্যাপারে একটু বলেন। করছে তো আমরা লেগে যত আমরা ন্যায্য বিচার করি, যে প্রশাসন তো অনেক করছে, পুলিশে তারাই ধরছে। দেখি না তারার উপরে আমরা তো কইছে কোনোদিন ভরসা পুরাটাই তারার উপরে, মানে আইনের উপরে সম্পূর্ণ আস্থা আছে আপনাদের? সম্পূর্ণ আস্থা আছে আমরা। পুলিশের সঙ্গে তো নিউজ অনুসন্ধান আমরা যথেষ্ট সাহায্য করছে, তারার উপরে আমার পুরা ভরসা, আমার পুরা যাতে ন্যায্য বিচার পায়, এতটুকুই আমার ভরসা তারা দুজনের উপরে। এখন আপনি কি চাইতেছেন? ন্যায্য বিচার যাতে তারা কোনোদিনই যেতে না বাড়িতে ফাঁসি দেলা খেলা যায়। আমার তো বুক খালি করছে, তারার মাও যাতে অনুতপ্ত, যে মা সন্তান ছাড়া মার বুকটা কেমন করে, এর দূরে তোমার কাছে আমার আবেদন। ঠিক আছে, ধন্যবাদ।